আচ্ছা, আজকে আমি এখানে একটা প্রিন্সেস কেকের ডিজাইন করব। যদিও আমার এই ডিজাইনটা আগে বেশ কয়েকবারই করা হয়ে গেছে, তো মেয়েবাবুদের বার্থডেতে এই ডিজাইনটাই কিন্তু অনেক আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট, ওরাও অনেক পছন্দ করে। তো আমাকে কোনো ডিজাইন বলে দেওয়া হয়নি, আমি নিজের পছন্দেই করেছি। তো আমার কাছে এই ডিজাইনটাই মেয়েবাবুদের জন্য ভালো লাগে, তাই এটাই করলাম। 2 পাউন্ডের উপরে, তেমন হাইট না কিন্তু ছড়ানো হবে, এই কারণে আমি বড় মোলটা নিয়েছি। কেকের হাইটটা হালকা একটু কম হয়েছে। এটা আমি 3 পাউন্ডের মোল্ডে কেকটা বেক করেছি। 2 পাউন্ডের মোল্ডে বেক করলে আর একটু হাইট হতো, তো আমার একটু ছড়ানো কেক দরকার ছিল, যার কারণে আমি একটু বড় করে হাইট কমের মধ্যে এটা করেছি। তো ভ্যানিলা ফ্লেভারেরই কেকটা তৈরি করার পরে ভালোভাবে ঠান্ডা করে নিলাম। তারপরে এখন আমি এটা আইসিং করছি। কেকগুলো বরাবরই বলা হয়ে থাকে আইসিং করতে হবে ফিনিশিং ক্রিমটা লাগানোর আগে। আইসিং করলে কেকের মধ্যে যে ক্রামগুলো থাকে এগুলো কেকের মধ্যেই সেট হয়ে যায়, যার কারণে আইসিং করে আধা ঘন্টা 1 ঘন্টা হাতে যতটুকু সময় থাকে যদি ফ্রিজে রেখে সেট করা যায়, তাহলে উপরের এখন যেই ফিনিশিং লেয়ারটা দিচ্ছি এটা খুবই স্মুথ এবং খুবই অল্পতেই সুন্দরভাবে সেট হয়ে যায় কেকের মধ্যে। তো যাই হোক, যেহেতু আমার আজকে যে প্রিন্সেসের ছবিটা ওইটা পার্পল কালারের, যার কারণে এই ক্রিমটাও বেজের ক্রিমটাও পার্পল কালারেরই নিলাম, কিন্তু বেজের পার্পল কালারটা একদম হালকা নিয়েছি। ক্যামেরাতে যতটা হালকা দেখা যাচ্ছে এতটা হালকাও কিন্তু ছিল না, ক্যামেরাতে মনে হচ্ছে বেশি ফ্যাকাশে, হালকাটা একটু বেশি লাগছে। যাই হোক, ছবিটার সাথে মিল রেখে এর আগেও যতগুলো করেছি ছবিটার সাথে মিল রেখে কেকের কালারগুলো সেট করতে হয়। তো ওইভাবেই আজকে পার্পল কালারটা সেট করলাম। এটা যেটা আমি কালার কিনতে পাওয়া যায় সেই কালারগুলোই, কেকের কালারগুলোই, জাস্ট অল্প একটু পার্পল কালার দিয়ে নিয়েছি। এটার সাথে আর অন্য কোনো কালার মিক্স করার প্রয়োজন হয়নি। আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা অল্পতে এসে গেছে, তো এইভাবেই দিয়ে নিলাম। এখন একদম ফাইনাল যে ফিনিশিংটা সেটা দিয়ে নিচ্ছি। আর বড় কেকের ফিনিশিংগুলো তো একটু ডিফিকাল্ট, যারা কাজ বেশি করে তাদের জন্য না। যাই হোক, বড় কেকটা ফিনিশিং আনা, বিশেষ করে রাউন্ড কেকের ফিনিশিং আনা কিন্তু সহজই আছে। তো এবার আমি এভাবে যে ফটোটা ওটাও সেট করে নিলাম। আর এগুলো প্রিন্ট ফটো, ইডেবল না। তো ইডেবল ফটো হলে আর সমস্যা নেই, কিন্তু যদি প্রিন্ট ফটো হয় তাহলে নিচে একটু কস্টেপ লাগিয়ে নিতে হবে, কারণ যদি কেকের ক্রিমটাতে ছবিটা ভিজে না যায়। এই কারণে এটাতেও লাগানো হয়েছিল, এগুলোর ক্লিপার নেওয়া হয়নি। প্রথমে ছবিটার পেছনে কস্টেপ লাগিয়ে তারপর যদি কাট করি তাহলে কিন্তু কাটতেও সুবিধা আর কস্টেপটা লাগাতেও সুবিধা। তো ওইভাবে আপনারা করে নেবেন, বড় ছবিটার পেছনে আগে লাগিয়ে কস্টেপ লাগিয়ে তারপর ছবিটাকে কাটবেন। তো এইভাবে আমি বসিয়ে দিলাম। আর প্রিন্সেসের যে ড্রেসটা, এটা ছোট্ট একটা স্টার নজেল, ওটা দিয়ে করেছি। এর আগেও প্রিন্সেসের ড্রেসগুলো আমি এক একটা নজল দিয়ে করি। তো এর আগে আমার রোজ নজল দিয়ে করা হয়েছিল, আর বাকিগুলো সম্ভবত আমি স্টার নজল দিয়ে করেছি। স্টার নজল দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, আর রোজ নজল থেকে স্টার নজল দিয়ে করতে ইজি হয় কাজটা। যাই হোক, এভাবে আমি ছোট স্টার নজল দিয়ে ড্রেসটা করলাম। আর ড্রেসটার কালারটা তো বোঝাই যাচ্ছে বেজের কালার থেকে কিন্তু একটু ডিপ। এই একটু ডিপ কালারটা আনার জন্য ক্রিমের মধ্যে পার্পল কালারের সাথে কিন্তু একদম সামান্য পরিমাণে পিঙ্ক কালার দিতে হবে, দিলেই কিন্তু এই যে ডিপ কালারটা, পার্পলের মধ্যে যে ডিপ কালারটা, এই ডিপ কালারটা চলে আসে। তো আমিও ঠিক ওইভাবেই যে বেজের ক্রিমটা ছিল ওটার মধ্যে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে এই গাঢ় পার্পল কালারটা নিয়ে এসেছি। তো এখন আমি একটা M1 নজল দিয়ে এই রোজটা করে নিচ্ছি। ইচ্ছা করলে কিন্তু রোজ নজল দিয়ে কিছু ছোট বড় রোজ করে এই সাইডের উপরের বর্ডারটাও দেয়া যাবে। তো আমি যেহেতু বলেছি আজকে কেকটা আমি ইজি ওয়েতে করব, যার কারণে আমি নজল ইউজ করে রোজগুলো দিয়ে নিলাম। আর বারবি ড্রেসটা যেই
ছোট্ট স্টার নজল দিয়ে করেছিলাম, সেই নজল দিয়েও নিচের সাইড বর্ডারটাও দিয়ে নিলাম। এখন আমি হ্যাপি বার্থডে লিখব। হ্যাপি বার্থডে লেখার সময় আমি এই ক্রিমটার উপরেই আর একটু পার্পল কালার অ্যাড করে কালারটাকে আর একটু গাঢ় করে নিয়েছি লেখাটা ভালোভাবে ফুটিয়ে ওঠার জন্য। তো এইভাবে আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দেব, অথবা এখানে কিন্তু ফন্ডেন্টের উপরেও হ্যাপি বার্থডে লেখা যাবে। যার যেটা যেভাবে সুবিধা সেভাবে লিখে নেবে। আবার যদি বোর্ডে জায়গা থাকে তাহলে বোর্ডের মধ্যেও লেখা যাবে, অসুবিধে নেই। তো আমার এই কেকটার বোর্ডে জায়গা ছিল না, আর এই বড় কেকটার মাঝখানেও বেশ ভালোই জায়গা থাকে। ইচ্ছা করলে এখানে সুন্দর করে হ্যাপি বার্থডে নাম টাম সব কিছু লেখা যায়, এটাতে আর বোর্ডে লেখার প্রয়োজন নেই। তো আমি কেকের মধ্যে লিখে নিলাম আর কিছু সুইট বল অ্যাড করলাম। আর আমার কাছে